তিনি দক্ষ প্রশাসক। তিনি একদিকে রবীন্দ্রসঙ্গীত গান, আবার সকাল 10টায় পুরসভায় গিয়ে কাগজ পেন নিয়ে বাসিন্দাদের পরিষেবাও দেন। দ্য সহজ পাঠের জীবন কথা সিরিজের আজকের এপিসোডের প্রধান অতিথি বোলপুর পুরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ মহাশয়া। আপনাকে স্বাগত জানাই দ্য সহজ পাঠ নিউজ পোর্টালের আমাদের এই বিশেষ সিরিজে। আমি তো নিজে মনে করি আমি একটা লতানো গাছ। এবার আমাকে তো নিশ্চয়ই একটা বড় কিছু লাগবে যাকে ধরে আমি বাঁচতে পারবো। তো সেই বট গাছটা কিন্তু সুদীপ্ত ঘোষ। এটা ঠিক কথা। বোলপুরকে 5 বছর পর কিভাবে দেখতে চান, কিভাবে তুলে ধরতে চান? বোলপুরের এখনো অনেক কাজ বাকি আছে, অনেক কাজ হয়ে গেছে। তাও কোনো কি প্রজেক্ট? তার মধ্যে কিছু কাজ বলি, যেটা না বললেই নয়। দেখুন, সবার জানা যে রাত্রিকালীন কোনো অসুবিধায় পড়তে হলে আমাদেরকে কিন্তু শিয়ানে ছুটতে হতো ওষুধের জন্য। বোলপুর শান্তিনিকেতনে কিন্তু কোনো ওষুধের দোকান খোলা থাকে না। সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখবেন, বোলপুর পৌরসভায় কিন্তু এখন রাত্রিকালীন পরিষেবা চলছে ওষুধের দোকান। অনেক মানুষ আশীর্বাদ করে যান ওই দোকানটার জন্য। ওরে নীল যমুনার জল বলরে মোলে বল, এই নজরুল গীতি গিয়ে প্রপোজ করেছিলেন সুদীপ্ত দাকে বিয়ের। না, এইটা প্রসঙ্গে তাহলে একটু বলতে হয় যে আমাকে পছন্দ করা বা আমাকে বোলপুরে নিয়ে আসার পিছনে সুদীপ্তদার কোনো হাত নেই। মানে সুদীপ্তদার ব্যাপারটা কিছু জানিই না। সুদীপ্তদার উপর একটা হামলা হওয়ার ছক হয়েছিল সুদীপ্ত ঘোষের উপর। তিনি তৃণমূলের জেলা কোর কমিটির নেতা তথা আপনার স্বামী। তখন চিন্তা হয় এরকম ঘটনা শুনলে, এরকম খবর শুনলে যে? দেখুন, ও একটা কথা বলতেই হয় যে ওই মানুষটা ছাড়া কিন্তু আমার পুরো জগৎটাই অন্ধকার। সে গানই বলুন আর রাজনীতিই বলুন বা আমার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পথ চলা বলুন, তাই ওই মানুষটার কোনো ক্ষতির কথা শুনলে স্বাভাবিক কারণেই সেটা মেনে নেওয়া যায়।